আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম আপনাদেরকে নিয়ে কিভাবে মাছ প্যাক করে ঢাকায় পাঠানো হয়। ইলিশ মাছ কিভাবে ভালো করে প্যাকেজিং করে চট্টগ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হয় সেটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতেছি। আপনারা শুনছেন ইলিশ ফাইল, কিন্তু অনেকে ইলিশ ফাইল দেখে নাই। এটা হচ্ছে ইলিশ ফাইল। একটা মাথা একটা লেজ আর একটা মাথা এক হয়ে রাখলে একটার সাথে একটা পাশাপাশি, মানে এমনভাবে রাখতে হবে যে পাশাপাশি আগে শিখে রাখলে ওইটাকে বলে ইলিশ ফাইল। যা দেখতেছেন সেটাই ইলিশ ফাইল। তো ইলিশ ফাইলগুলা ভালো করে বরফ দিয়ে আবার মাছ দিয়ে আবার বরফ দিয়ে আবার মাছ দিয়ে এভাবে করতে করতে পুরো একটা ককশিট ওভারলোড করে ফেলতে হবে। তার জন্য ভালো করে বরফ নিতে হবে। বরফগুলা মেশিন দিয়ে, যা আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি, দেখুন এই মেশিনটা দিয়ে কীভাবে বরফগুলো গুঁড়ি করা হচ্ছে। অনেকগুলো বরফ এই মেশিনে দিয়ে ছোটো 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 আকৃতি করে ওইগুলোকে আবার মাছের উপর ঢালতে হবে। তার মধ্যে যে বরফগুলো দিবে ওই বরফগুলো মাছের শরীরের অংশে অংশে ঢুকতে হবে, তা না হলেও কিছু কিছু মাছ নষ্ট হয়ে যেতে পারে। এটা হচ্ছে ডালা ফেক। ডালা হচ্ছে সব একসাথে, সবগুলো ছোটো সাইজের মাছ, আর যেগুলো বড় মাছ ওগুলো ফাইল আলাদা, যেগুলো ছোটো ওগুলোর ফাইল আলাদা। আর এগুলো হচ্ছে লবণ। লবণ দিলে মাছের মান ভালো থাকে। এখানে কোনো রাসায়নিক মেডিসিন দেওয়া হয় না, অর্গানিক একদম ভালো মানের। ওগুলো হচ্ছে সব খাবার লবণ আর বরফ, দুইটা দিয়ে প্যাকেজিং করলে মাছ নষ্ট হয় না। আমার ভিডিও যারা দেখতেছেন একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আপনাদের প্রতি আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। লাইক কমেন্ট করবেন, আপনারা আমার ভিডিওর পাশে থাকবেন আর আমাকে ফুল সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।